নমস্কার, আজকে বানিয়ে নেব পুরীর গজা। এটা খেতে আমরা সকলেই প্রায় ভালোবাসি। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 2 বাটি মতো ময়দা। একটা বড় মিক্সিং বাটির মধ্যে এই ময়দা আর বাকি উপকরণগুলো নিয়ে নেব। স্বাদের জন্য নিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিচ্ছি 6 চামচ মতো ঘি। ঘিয়ের ব্যবহার করবেন, তেলের ব্যবহার করবেন না, তাহলে খাস্তা হবে না। ঘি দিলে খুব খাস্তা হয়, সেজন্য বলবো ঘিয়ের ব্যবহার করবেন। অর্থাৎ 2 বাটি ময়দায় আমি নিলাম 6 চামচ মতো ঘি। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ। শুকনো উপকরণগুলো ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। ময়ামটা ঠিকঠাক রেডি হয়েছে কিনা দেখার জন্য হাতে চাপ দিলে এরকম দলা পাকিয়ে যাবে। যদি ময়াম ঠিকঠাক হয় তাহলে দলা পাকিয়ে যাবে, নয়তো কিন্তু দলা পাকাবে না। এরপর আমি সামান্য উষ্ণ গরম জল যেটা নিয়ে নেব এবং এই গরম জলটার সাহায্যে মিশ্রণগুলিকে একসাথে মেখে নেব। মাখানো হয়ে গেছে, একটু ডোটা শক্ত করে রেডি করতে হবে। এরপর আমি আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসে একটা চিনির শিরা রেডি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ মতো জল আর দিয়ে দিচ্ছি 2 ছোট এলাচ আর দিচ্ছি 200 গ্রাম মতো চিনি। এরপর একটা ঘন চিনির শিরা রেডি করে নেব। চিনির শিরা রেডি হোক, এদিকে আমার আধ ঘন্টা প্রায় হয়ে গেছে। দেখুন, আর একটা উপকরণ আমাদের লাগবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি 3 চামচ মতো ঘি আর শুকনো ময়দা দিয়ে একটা মিশ্রণ রেডি করে নেব। এই মিশ্রণটা কিন্তু খুব দরকারি। এরপর হাতের মধ্যে সামান্য ঘি নিয়ে আর একবার ডোটা ভালো করে মেখে নিয়ে লেচি কেটে নেব, যেমনটা আমরা রুটি বা পরোটা করার সময় করে থাকি। দেখুন, আমার 8টা মতো লেচি রেডি হয়ে গেছে। এরপর বেলে নিচ্ছি। বেলে নেব, প্রথমে 4টে বেলে নেব, তারপর বাকি 4টে বেলা হয়ে গেছে। একটু মোটা করে বেলে নিতে হবে। এরপর যে পরোটাটা আমি বেলেছিলাম তার উপরে সামান্য করে এই মিশ্রণটা লাগিয়ে নেব। ঘি আর ময়দার মিশ্রণটা হালকা করে লাগিয়ে নেব। এরপর এক এক করে এভাবে পরোটাগুলো একে অপরের সাথে লাগিয়ে দেব। আর প্রত্যেকটা পরোটার মাঝে এভাবে মিশ্রণটা আমি লাগিয়ে নেব। এভাবে করে 4টে পরোটা আমি একসাথে করে নিয়েছি। এরপর হালকা করে বেলে নেব। দেখুন, বেলা হয়ে গেছে, কতটা বড় হয়েছে। এরপর সামান্য একটু ঘি নিয়ে উপরে একটুখানি লাগিয়ে নিচ্ছি। একটু সামান্য মিশ্রণ উপরে দিয়ে দিচ্ছি। একদমই সামান্য দিতে হবে, বেশি দিলে হবে না। এভাবে করে চারিপাশে ছড়িয়ে মাখিয়ে নেব। এরপর আমি এরকম রোল বানিয়ে নিচ্ছি। একদম শেষে এসে সামান্য একটু জল দিয়ে এটার মুখটা আটকে দেব, তা না হলে খুলে যেতে পারে। এরপর টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন, এরকম ভাবে আমি কেটে নেব। দেখুন, লেয়ারটা কত সুন্দর বোঝা যাচ্ছে। এভাবে সমস্তগুলো আমি রেডি করে নিচ্ছি। এদিকে চিনির শিরাটাও আমার রেডি হয়ে গেছে। একটু হাতে দিয়ে দেখতে হবে তার হচ্ছে কিনা, কারণ ঘন চিনির শিরার প্রয়োজন। সমস্তগুলো আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এক এক করে বেলে নেব। দেখুন কিরকম ভাবে বেলছি।
এভাবে করে বেলে নিতে হবে। খুব চাপ দিয়ে বেলার দরকার নেই, একটু মোটাই থাকবে। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব আর কড়াইয়ে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে এরপর এক এক করে আমি গজাগুলো ভেজে নেব। ডুবো তেলে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে থাকবে। আপনারা যদি চান ঘিতেও ভাজতে পারেন, তবে আমি এখানে রিফাইন্ড অয়েলে ভেজেছি, সর্ষের তেলে কিন্তু ভাজবেন না। এরপর ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। চিনি শিরাটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন ভাজার পর কত সুন্দর লাগছে আর লেয়ারটাও কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে। চিনি শিরাটাও কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি খাজাগুলো এক এক করে রসের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ডুবিয়ে রাখলে হবে না, একটুখানি ডুবিয়ে তুলে নিতে হবে। গজা আমার রেডি হয়ে গেছে। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল। খেতে কিন্তু অসাধারণ হয়। সমস্ত পদ্ধতি যদি দেখেন এবং সেই পদ্ধতিগুলো মেনে যদি বানান তো খেতেও সুন্দর হয়। তাই বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।